মহাপ্রভু বৈষ্ণব সেবা করেছিল। আর সেই মহাপ্রভুর বৈষ্ণব সেবাতে দ্বাদশ বৈষ্ণব প্রতিদিন সেবা করে। কি দ্বাদশ বৈষ্ণব প্রতিদিন সেবা করে। আর সেই দ্বাদশ বৈষ্ণবের ভগবান চিন্তা করলেন যে ও রাজা কেমন বৈষ্ণব সেবা করে আমি দেখব। তাই 12 জনকে সেবা করতে গিয়ে একজনের এমন ব্যাধি হলো, ভগবান নিজে তার ব্যাধি দিয়ে দিলেন। তখন সে বলছে আমি আর যাব না আজ। তাহলে 11 জন সঙ্গে সঙ্গে একটি কুষ্ঠরোগীর সঙ্গে দেখা হলো, তারও তিলক আছে। কুষ্ঠরোগীকে নিয়ে যাবে না বলে সেই নৌকা ছেড়ে দিল, নৌকা পথ। কুষ্ঠরোগী তখন বলছে মাঝি দাঁড়াও, এরা 11 জন বলছে ওকে নিও না, ওর গা দুর্গন্ধ। তাই আজকে সেই দুর্গন্ধ রূপে কুষ্ঠরোগীকে বললো ও সাঁতার কেটে আসুক, ও যদি ধোয়া মোছা হয়। কিন্তু আজকে সেই কুষ্ঠরোগী আগে গিয়ে বসে আছে রাজবাড়িতে। এই মুহূর্তে এরা নৌকায় গেল, সে সাঁতার কাটলো, কিন্তু কি করে আগে গেল কি জানি। রাজা দেখে চিন্তা করলো, বিশেষণ রাজা চিন্তা করলো আজকে 12 জন আসেনি, যদিও এলো একজন কুষ্ঠরোগী, একে নিয়ে 12 জন, ঠিক আছে কুষ্ঠরোগীকে অনেক দূরে সেবা দেব। 11 জন সুন্দর আসন পেল, 11 জনের পা ধৌত করা হলো। কিন্তু 12 জন সেই কুষ্ঠরোগী তার কাছে জলাশয় বসিয়ে দেওয়া হলো, তুমি নিজে হতে পা ধুয়ে নাও। 11টা আসন সুন্দর দিল, তার বেলা একটা খারাপ আসন দিল ছিঁড়া মনলা দূরে। 11 জনকে সুন্দর খেতে দিল, তার বেলা অন্যজন খেতে দিল। এই বলা চাকর লোককে দিয়ে খাওয়া দিল। 11 জনের পাতের মহাপ্রসাদ নিল, কিন্তু তার বেলা সে যখন 11 লোকের নিয়ে রাজা চলে আসছে, সে কুষ্ঠরোগী বলছে ওগো রাজা আমার মহাপ্রসাদ নেবে না? বলে তোমার প্রসাদ ওই দরে যে বাঁধা আছে সে খাবে। বাস যা তোমার মুখ আছে বলেছ। ভগবান কিছুই করলেন না। এরপরে তিনি ওই সবার সেবা হয়ে যাবার পর ওই কুষ্ঠরোগীর পাতাটাকে কোনো গরিব দরিদ্র তাকে টাকার লোভ দেখিয়ে প্রাসাদের বাইরে ফেলাতে বলা হয়েছিল। এই মুহূর্তে ওই প্রাসাদের বাইরে যখন পাতাটা নিয়ে যায়, তখনই ওই দরিদ্র ব্যক্তি একটি দৃশ্য দেখেছিল। সে গরুরের পায়ে নপুর পরানো, তার সুন্দর সাজ, গরুর এসে পাতাটা ফেলার সঙ্গে সঙ্গে আনন্দে সেবা করেছে। আমি আজকে যা দৃশ্য দেখেছি, এই দৃশ্য আমার পরম 14 পুরুষের ভাগ্য ভালো। কি দেখেছো তুমি? না কুষ্ঠরোগীর পাতা ফেলানোর সঙ্গে সঙ্গে সুন্দর একটি গরুর, যাকে ছবিতে দেখি, সেই গরুর এসে নাচতে নাচতে প্রসাদগুলো খেলো। আর সেই কুষ্ঠরোগী গরুরে বসবে বলে প্রস্তুত হচ্ছে। তাহলে গরুরকে, কুষ্ঠরোগীকে, আর সেই রাজা কি দৃশ্য দর্শন শুনলো। রাজা জ্ঞানী ছিল, দ্বাদশ বৈষ্ণব সেবা দিত, দৌড়ে গিয়ে সেই গরুরে ওঠার পূর্বে সেই কুষ্ঠরোগীর পায়ে পড়ে গেল, তুমি আমায় ক্ষমা করো, আমি আজ চিনেছি তুমি আর অন্য কেউ নয়, তুমি আমার সেবিত বিগ্রহ ভগবান, তুমি আমাকে ক্ষমা করো। যখন পায়ে পড়ে গিয়ে খুব করে অনয় বিনয় করলো, তখনই ভগবান তার প্রতি কৃপা ভরসা হয়ে বলছে তুমি যখন মুখে একবার উচ্চারণ করেছো যে কুকুরে খাবে, তোমাকে তাহলে একদিন কুকুর জন্ম নিতে হবে। কিচ্ছু করার নেই তোমার এই বাক্যে। তবে হ্যাঁ, খুব অল্প দিনের মধ্যে কুকুর জন্ম হয়ে তুমি আমার নগরদ্বীপে জন্ম নেবে। আমি যখন নগরদ্বীপে থাকবো, তুমি আমার সঙ্গে দর্শন হবে, আমি তোমাকে নগরদ্বীপেই জন্ম দেব। পূর্ব জন্মে তোমার বৈষ্ণব সেবার ফল হারিয়ে যাবে না। তাই আজকে আমি তোমায় বলে গেলাম, তোমাকে এই একবার শুধু উচ্চারণ করার জন্য তোমাকে কুকুর জনিতে যেতে হবে। তাই সেই বৈষ্ণব সভায় কুকুর জনিতে যেতে হয়েছিল। আর সেই কুকুর জনিতে যাওয়ার জন্য সাদা কুকুর রূপে 4টি কুকুর এসেছিল। একটা কুকুরকে মহাপ্রভু তাকে কাঁধে নিয়ে নৃত্য করেছিল। সচিমাতার কাছে খবর গেল, সচিমাতা বলছে একি রে, তুই ব্রাহ্মণ সন্তান কুকুরকে ধরেছিস? কুকুরকে ধরলেই তো স্নান করতে হয়, ওরা অপবিত্র। ও মা, ওর মধ্যেই তো ভগবান আছে, কেন এমন করো? তারপরে বকে ঝোঁকে তুমি স্নান করে এসো। এইবারে আমার নিমাই চাঁদ কি করছে, মা গঙ্গা স্নান করতে গেল, নিমাই চাঁদ এসে ভাগবতের দড়ি দিয়ে, আগে না সুতা দিয়ে এক কোণে ভাগবত বাঁধা হতো, সেই ভাগবতের দড়িটা খুলে আর কিচ্ছু দড়ি পায়নি, ভাগবতের দড়ি দিয়ে কুকুরটাকে সিংহাসনের পায়ায় বেঁধেছিল। আর সচিমাতা এসে তর্জ গর্জ করে সিংহাসন লড়ছে, কুকুর বাঁধা হয়ে আছে। হায় 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 হায়,
চিৎকার করে উঠলো। জগন্নাথ মিশ্র ছুটে এলো। জগন্নাথ মিশ্র আমার নিমাই চাঁদ বালক নিমাইকে তাড়া করলো, কিন্তু কুকুরটাকে ছেড়ে দেওয়া হলো। কুকুরটা কোথায় হারিয়ে গেছে? নিমাই চাঁদ এসে বলে, মা আমার কুকুর কোথায়? বলে, তোমার সাহস মন্দ নয়, তুমি সিংহাসনে বেঁধেছো। এই বলে যখন জগন্নাথ মিশ্র তাকে তাড়িয়ে নিয়ে গেল, দ্রাম করে পড়ে গেল জগন্নাথ মিশ্র একটা পাথরে। আর এই মুহূর্তে পাথরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু ঘুরে দেখলেন, বলে, হায় হায়, আমার বাবা পড়ে গেছে পাথরে আমাকে তাড়া করতে গিয়ে। তখনই তিনি এই পড়ে যাওয়া অবস্থায় দাপর যুগের ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণকে দর্শন করেছিলেন। কদম তলায় তিনি বাঁশি বাজাচ্ছে, আর কুকুরটা এসে ওই চারপাশে ঘুরে নৃত্য করছে। তারপরে সিংহাসন থেকে একটা স্বর্গ থেকে সোনার সিংহাসন এলো। কুকুরটা তার ভাষায় কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভুকে কৃষ্ণ রূপে পরিক্রমা করেছিল, দাপরের কৃষ্ণ রূপে মহাপ্রভু। যখন ওই পরিক্রমা শেষ হয়ে গেল, কুকুরটা মাটিয়ে শুয়ে পড়লো। ওর থেকে একটা দিব্য বস্তু উঠে গিয়ে সিংহাসনে বসলো। বলতো ওই কুকুরটা পূর্বজন্মে কে ছিল? বিশ্বসেন রাজা। কি? আর এ জন্মে কুকুর জন্মালে কি হবে? দ্বাদশ বৈষ্ণব সেবার ফল তিনি মহাপ্রভু তাকে দান দিয়েইছিলেন। তার মুখের বাক্যে একটা কুকুর জন্য হতে হলো। বোঝা গেল? তাহলে বাক্য পরম ব্রহ্ম। এমন সময় নীলাম্বর চক্রবর্তী বলছে, দাদু ভাই, কুকুর কি করে স্বর্গে যায়? না ও দাদু, ও তো বিশ্বসেন রাজা, ও তো দ্বাদশ বৈষ্ণব সেবা দিত। তখনই নীলাম্বর চক্রবর্তীকে এই কথা বলেছিল। আর জগন্নাথ মিশ্র এই কথার সাড়া পায়নি, পেয়েছিল দৃশ্য যে আমার ছেলে সাধারণ নয়, এ লাঠি নিয়ে খেদানোর যোগ্য নয়, এ হলো স্বয়ং ভগবান। এই ব্রজের কানাই মোদের নিমাই, ব্রজের কানাই নদের নিমাই, ব্রজের কানাই নদের নিমাই। জগন্নাথ মিশ্র দর্শন করেছিল সেদিন, যেদিন তার পুত্র রূপে মহাপ্রভুকে কৃষ্ণ রূপ দর্শন পেয়েছিল। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় রাধা রানী কি। আজকের আনন্দ কি, উপস্থিত ভক্তমণ্ডল কি, দ্বাদশ বৈষ্ণব সেবা কি, ভগবানের নাম সংকীর্তন কি, আজকের উপস্থিত সকল ভক্তমণ্ডলের সপরিবার কি। শীঘ্র নিতাই যৎ অদ্বৈতং ব্রহ্ম উপনিষদ তৎ তপস্যা অনুভা য আত্মা অন্তর্যামী পুরুষইতি সহস্র বংশ বিভব। ষড়শ ঐশ্বর্য পূর্ণ, এই পূর্ণ এই ভগবান স্বয়ং তিনি চৈতন্যনাথ কৃষ্ণ জগতি পরম তত্ত্ব পরম হি। তাই কৃষ্ণই হলো স্বয়ং চৈতন্য মহাপ্রভু, তিনিই হলো ষড়শ ঐশ্বর্যপূর্ণ ভগবান। শীঘ্র নিতাই গৌর গৌর সীতানাথ প্রেমানন্দে।